হিন্দু ধর্মের ত্রিদেব সম্পর্কে কে না জানেন। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। একজন এই বিশ্বের সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা এবং অন্যজন রক্ষাকর্তা। এই তিনজনের ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। এই তিন সর্বোচ্চ দেবতা তিনটি বিশেষ অস্ত্রের অধিকারী। ব্রহ্মার ব্রহ্মাস্ত্র, মহাদেবের ত্রিশূল এবং বিষ্ণুর সুদর্শন চক্র। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই তিন ভয়ানক অস্ত্রের মধ্যে কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শান্ত মনে শেষ পর্যন্ত দেখুন এবং দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্রহ্মাস্ত্র দুটি শব্দের সংমিশ্রণ। ব্রহ্মা এবং অস্ত্র। অস্ত্র মানে অস্ত্র আর ব্রহ্মা মানে স্রষ্টা। অতি প্রাকৃত অস্ত্র যাকে ব্রহ্মার অস্ত্র বলা হয়, এটি মহাবিশ্বকে ধ্বংস করতে, সৃষ্টিকে ধ্বংস করতে এবং সমস্ত প্রাণীকে পরাজিত করতে সক্ষম। এটি হিন্দু ধর্মে উল্লেখিত সবচেয়ে ধ্বংসাত্মক, শক্তিশালী ও অপ্রতিরোধ্য অস্ত্র। ব্রহ্মাস্ত্রকে জ্বলন্ত অস্ত্র বলা হয়, যা ভয়ানক আগুনের গোলা তৈরি করে, ভয়ানক শিখা এবং অগণিত ভয়ঙ্কর বজ্রের ঝলকানিতে জ্বলে ওঠে। যখন নিঃসৃত হয়, গাছ, মহাসাগর ও পশু পাখি সহ প্রকৃতি কাঁপতে থাকে এবং আকাশ অগ্নিতে বেষ্টিত হয়। হিমবাহ গলে যায় এবং চারপাশে প্রচুর শব্দে পর্বতগুলি ভেঙে যায়। এটি বিশ্বাস করা হয় যে ব্রহ্মাস্ত্রের ঢাল ত্রিশূল বা সুদর্শন চক্র দিয়ে ধ্বংস করা যায় না। এই কারণেই এটি অস্ত্রের শীর্ষে অবস্থানের মধ্যে রয়েছে। ত্রিশূলকে সংস্কৃত ভাষায় ভগবান শিবের অস্ত্র বলে মনে করা হয়। ত্রিশূল হল একটি শক্তিশালী অস্ত্র যার তিনটি ফ্লক সত, রজ, তমগুণের প্রতীক। কিন্তু এই তিন ফ্লক একটি মাত্র সোজা দণ্ড দ্বারা গ্রহীত। সোজা দণ্ডটি গুণাতীত তত্ত্বের প্রকাশক। তিনটি ফ্লক সৃষ্টি, স্থিতি ও লয়ের প্রতীক এবং শতগুণময় ফলকে আছেন বিষ্ণু। রজগুণময় ফলকে আছেন ব্রহ্মা এবং তমগুণময় ফলকে আছেন সংহার দেবতা রুদ্র। শিবের ত্রিশূল এই ত্রিশক্তির আধার স্বরূপ। ত্রিশূলের প্রয়োগে মহাদেব অনেকবার দুষ্ট শক্তির বিনাশ করেছেন। ত্রিশূলের একটি বিশেষত হল মহাদেবের অংশ ছাড়া এই অস্ত্রকে কেউ ধারণ করতে পারবে না। সুদর্শন চক্রের সুদর্শন শব্দটি তৈরি হয়েছে দুটি আলাদা শব্দ জুড়ে, সু এবং দর্শন। এর অর্থ যার দর্শন পাওয়া শুভ। পুরাণে যা কিছু দিব্য অস্ত্রের কথা জানা যায়, তার মধ্যে একমাত্র সুদর্শন চক্রই সবসময় গতিশীল অবস্থায় থাকে। কিভাবে এই সুদর্শন চক্র তৈরি হলো তা নিয়ে একাধিক কাহিনী পাওয়া যায়। পুরাণে কোথাও পাওয়া যায় যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং দেবগুরু বৃহস্পতির মিলিত শক্তির ফসল এই সুদর্শন চক্র। আবার অনেক জায়গায় বলা আছে যে দেবশিল্পী বিশ্বকর্মা সুদর্শন চক্র তৈরি করে দিয়েছিলেন। একটি কাহিনী অনুসারে বিশ্বকর্মার কন্যা সাঙ্গার সঙ্গে
সূর্যের বিবাহ হয়, কিন্তু সূর্যের প্রচণ্ড তেজের কারণে সাঙ্গা স্বামীর কাছে যেতে পারেন না। তখন বাবাকে এসে বলায় তিনি সূর্যের তেজ কিছুটা কমিয়ে দেন। সূর্যের তেজ কমানোর ফলে এই অতিরিক্ত তেজ গুঁড়োর মতো চারপাশে ছড়িয়ে পড়ে। এই গুঁড়ো সংগ্রহ করে তা দিয়ে তিনটি জিনিস বানান বিশ্বকর্মা। একটি হলো পুষ্পক রথ, দ্বিতীয়টি মহাদেবের ত্রিশূল এবং তৃতীয়টি সুদর্শন চক্র। আবার কোনো পুরাণে বলা হয়েছে যে শিব ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র উপহার দেন। সুদর্শন চক্রের বিশেষত হলো যে এটি মনের গতিতে চলে এবং শত্রুকে ধ্বংস করে তবে আঙুলে ফিরে আসে। যাকে উদ্দেশ্য করে সুদর্শন চক্র ছাড়া হবে, গোটা বিশ্বের যে কোনো স্থানেই তিনি লুকিয়ে পার পাবেন না। পুরাণ অনুসারে 1 সেকেন্ডে কয়েক লক্ষ বার ঘুরতে পারে সুদর্শন চক্র। চোখের পলক ফেলার মধ্যেই এটি কয়েক লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এর ওজন প্রায় 2200 কেজি বলে মনে করা হয়। এর ব্যাস 12 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে। গতির এবং ক্ষমতার দিক দিয়ে কোনো অস্ত্রই কম নয়। ব্রহ্মাস্ত্রকে আটকানোর ক্ষমতা একমাত্র ব্রহ্মার দ্বারাই সম্ভব। আবার ত্রিশূলকে আটকাতে পারে একমাত্র মহাদেব। অন্যদিকে সুদর্শন চক্রকে আটকানোর ক্ষমতা একমাত্র ভগবান বিষ্ণু ও ভগবান শিব ছাড়া আর কারো নেই। ব্রহ্মাস্ত্র, ত্রিশূল ও সুদর্শন তিনটি অস্ত্র কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক। ব্রহ্মাস্ত্র, ত্রিশূল ও সুদর্শন চক্র হল মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই 3 অস্ত্র সৃষ্টির যে কোনো অস্ত্রকে আটকাতে সক্ষম। ফলে ভালোভাবে বিশ্লেষণ করলে হয়তো এই 3 অস্ত্র কেউ কারো চেয়ে কম নয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কার শক্তি সবচেয়ে বেশি, ব্রহ্মাস্ত্র নাকি ত্রিশূল নাকি সুদর্শন চক্রের? কমেন্ট করে জানান।